আরে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ বন্ধু, কি কেমন অবস্থা তোর? আছিস? আলহামদুলিল্লাহ, বস বস। আরে বন্ধু, তোর দেখে তো অনেক ক্লান্ত মনে হচ্ছে, কিছু খাবি তুই? খাওয়াবি? তাহলে একটা ঠান্ডা মান্ডা খাওয়া। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়াবো, বল কোনটা খাবি? তাহলে কোকা কোলাই খাওয়া। কোকা কোলা খাবি? তুই জানিস না কোকা কোলার ব্যাপারে এখন কি চলছে? ওই না তো, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের এখন প্রায় প্রত্যেকটা দেশই কোকা কোলাকে বয়কট করছে। এর কারণ হচ্ছে, আমরা যখন কোনো দেশের কোনো নাগরিক কোনো কোকা কোলা প্রোডাক্ট কিনি, তখন হচ্ছে ওই প্রোডাক্ট থেকে কিছু লাভ্যাংশ ইসরায়েলেতে চলে যায়। ওই ওই লভ্যাংশ বা ওই টাকা দিয়ে ইসরায়েলিরা বিভিন্ন অস্ত্রশস্ত্র কিনে তাদের সামরিক যে শক্তি সেটাকে হচ্ছে আরো বৃদ্ধি করছে। এই বৃদ্ধি করার কারণে দেখা যাচ্ছে ইসরায়েলরা হচ্ছে ফিলিস্তিনের উপর অনেক জোরালোভাবে আক্রমণ করা আরো সুযোগ পাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যারা গাজাবাসী, যারা মুসলিম ভাই বোনেরা আছে, তারা খুব কষ্টে জীবনযাপন করছে, তাদের উপর অনেক আক্রমণ চলছে। যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে যে তারা এখন নিজস্ব থাকার জায়গায় পাচ্ছে না। তাদের এক জায়গায় কোণঠাসা করে তাদের উপর বোমা বারুদ ফালানো হচ্ছে, তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই সম্পর্কে তুই যদি আর কিছু জানতে চাস তাহলে দেখ। يوم وداع فجر وما أقسى من فجر يحار القول في وصف الذي لا وقلت مقالة لازم। আমি তো এই ব্যাপারে আগে জানতাম না, এখন নিজে জানলাম, শুনলাম এবং নিজের চোখে দেখলাম। আমি আজকের পর থেকে এই ইসরায়েলি সকল ধরনের পণ্য নিজে বয়কট করব এবং আমার অধীনস্থ যারা আছে সকলকে বয়কট করার পরামর্শ দেব এবং নিজেই নিজের জায়গা থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করব, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।